শুক্র গ্রহ সৌরজগতের সবচাইতে রহস্যময় ও ভয়ঙ্কর এক গ্রহ। বিজ্ঞানীরা পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে অনেক মিশন পাঠালেও শুক্র গ্রহের দিকে তেমন অভিযান দেখা যায় না। কিন্তু কেন বিজ্ঞানীরা শুক্র গ্রহকে এড়িয়ে চলে? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। শুক্র গ্রহ সৌরজগতের সবচাইতে উষ্ণ গ্রহ। এর পৃষ্ঠের তাপমাত্রা 465 ডিগ্রি সেলসিয়াস, যা যে কোনো মহাকাশযানকে মুহূর্তের মধ্যেই গলিয়ে ফেলতে পারে। তাছাড়া এখানে গরম শুধু দিনের বেলায় নয়, রাতের বেলাও একই তাপমাত্রা বজায় থাকে। শুধু তাই নয়, এখানের বায়ুমণ্ডল এত ঘন যে চাপ পৃথিবীর তুলনায় 92 গুণ বেশি, যা যে কোনো মহাকাশযানকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। শুক্র গ্রহের বায়ুমণ্ডল শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডে পরিপূর্ণ নয়, এটি সালফিউরিক অ্যাসিডের মেঘে ঢাকা। এই মেঘ থেকে অ্যাসিড বৃষ্টি হয়, যা যে কোনো ধাতুকেই সহজেই ক্ষয় করতে পারে। এমনকি বিশেষ তাপ সহ্যকারী যন্ত্রপাতিও এখানে বেশি সময় টিকতে পারে না। শুক্র গ্রহের বায়ুমণ্ডলে ঘন্টায় প্রায় 350+ কিলোমিটার গতিতে ঝড় বয়ে যায়। এমন হিংস্র ঝড়ের মধ্যে যে কোনো মহাকাশযানের নিয়ন্ত্রণ রাখা প্রায় অসম্ভব। শুক্র গ্রহে একদিন পৃথিবীর 243 দিনের সমান, অর্থাৎ এখানে একবার সূর্য উঠতে প্রায় 8 মাস সময় লাগে। শুধু তাই নয়, এখানে সূর্য পশ্চিম দিক থেকে উঠে এবং পূর্ব দিকে অস্ত যায়, যা পৃথিবীর ঠিক বিপরীত। এত সমস্যার পরেও বিজ্ঞানীরা শুক্র গ্রহ নিয়ে আগ্রহী, কারণ শুক্র গ্রহের বায়ুমণ্ডলে এমন কিছু রাসায়নিকের সন্ধান পাওয়া গেছে যা জীবনের অস্তিত্বের ইঙ্গিত দিতে পারে। 2020 সালে বিজ্ঞানীরা শুক্র গ্রহের মেঘে ফসফিন গ্যাসের খোঁজ পান, যা জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হতে পারে। বিজ্ঞানীরা মনে করেন শুক্র গ্রহ একসময় পৃথিবীর মতোই ছিল, হয়তো সেখানে ছিল পানি, এমনকি প্রাণের অস্তিত্বও থাকতে পারে। কিন্তু ভয়ঙ্কর গ্রিনহাউস ইফেক্টের কারণে এটি আজ একটি জ্বলন্ত নরকে পরিণত হয়েছে। 1970 সালে সোভিয়েত ইউনিয়ন ভেনেরা 7 নামে প্রথম মহাকাশযান ছিল, যা শুক্র গ্রহের পৃষ্ঠে অবতরণ করেছিল এবং মাত্র 23 মিনিট টিকে থাকতে পেরেছিল। তারপর 1980 সালে ভেনেরা 13 মাত্র 127 মিনিটের মধ্যেই তথ্য পাঠিয়েছিল। নাসা এর ম্যাগল্যান 1990 সালে শুক্র গ্রহের পৃষ্ঠের ম্যাপ করেছিলেন। ভবিষ্যতে নাসা শুক্র গ্রহের মধ্যে মিশন পাঠানোর পরিকল্পনা করছে। শুক্র গ্রহকে বলা হয় ভুলে যাওয়া গ্রহ, কারণ মঙ্গল গ্রহ নিয়ে যত গবেষণা হয়, শুক্র গ্রহ নিয়ে এর 4 ভাগের 1 ভাগও হয় না। কিন্তু শুক্র গ্রহ এত ভয়ঙ্কর নয়, বরং এটি আমাদের ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। হয়তো একদিন আমরা শুক্র গ্রহের রহস্য সব উন্মোচন করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। শুক্র গ্রহ নিয়ে আরো গভীরভাবে জানতে চাইলে কমেন্টে জানাতে পারো।